পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জমে উঠেছে। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফায় ভোটের লড়াই চলছে। তবে এবারের ভোট কী কারণে এত বেশি গুরুত্বপূর্ণ? এটাই কি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শেষ ভোট? বাংলা দখল করতে না পারলে বিজেপিতে মোদি বা অমিত শাহের প্রভাব কমে যেতে পারে। তাছাড়া এই নির্বাচন পশ্চিমবঙ্গের মুসলমানদের ভাগ্য নির্ধারণে কেমন ভূমিকা রাখতে পারে? পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধের সঙ্গে যুদ্ধ শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। রাজনীতির কুশীলবদের পাশাপাশি মিডিয়াও নির্বাচনী উত্তাপ থেকে ফায়দা নিতে ভোটের লড়াইকে যুদ্ধ বলে চালাতে ব্যস্ত। তাছাড়া আজকের দিনে যুদ্ধ জয়ে গোলাবারুদের শক্তিকেও ছাপিয়ে যাচ্ছে বাকচাতুরি এবং সোশ্যাল মিডিয়ার প্রচারের কৌশল। এ নিয়ে চলছে নানা সমীকরণ। অনেকেই বলছেন, নানা কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন শুধু সরকার বদলের ভোট নয়, পাশাপাশি কয়েকজন প্রথম সারির নেতা এবং রাজ্যের মুসলিম সমাজের ভবিষ্যতও জুড়ে আছে এর সঙ্গে। ভারতীয় মিডিয়ায় এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, মমতা ব্যানার্জি ফের রাজ্য শাসনের ভার পেলে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব তুলে দিয়ে মাঝপথে সরে যাবেন। সেক্ষেত্রে তিনি ফের লোকসভায় দলের নেতা হয়ে জাতীয় রাজনীতিতে ফিরে যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এমন অঙ্ক থেকে থাকে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচন অবশ্যই তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। অন্যদিকে ভারত বিজয়ে বিজেপির অন্যতম নিশানা হল পশ্চিমবঙ্গ। অমিত শাহ একাধিকবার বলেছেন, তারা উপকূল ধরে এগোনোর পরিকল্পনা করছেন। বিজেপি ইতোমধ্যে ওড়িশা দখল করেছে। বাংলার দখল নিতে পারলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা বিজয়ের যাত্রা আরও জোরালো হবে তাদের। বিহারে এখন বিজেপির মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে পদ্ম শিবির বেশিরভাগ সময় শাসন করেছে। আসামে দলটি 10 বছর ক্ষমতায়। একমাত্র পশ্চিমবঙ্গ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো বিজেপির হাতছাড়া হয়ে আছে। এবার যদি বাংলায় ক্ষমতার আসন নিজেদের করতে না পারে, তাহলে বিজেপিতে অমিত শাহের প্রভাব অনেকটাই জ্যামিতিক হারে কমে যেতে পারে। এবারের ভোট পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। ভোটাধিকার কেড়ে নেয়া থেকে শুরু করে বিজেপি ধর্ম নিয়ে স্মরণকালের মধ্যে সাধারণ মানুষকে আক্রমণাত্মক অবস্থায় নিয়ে গেছে। বিজেপি ক্ষমতায় আসলে লোকসভা ও বিধানসভার আসনের সীমানা পুনর্বিন্যাস এমনভাবে ঘটানো হতে পারে যে মুসলিম বহুল বিধানসভাগুলিকে টুকরো টুকরো করে লাগোয়া আসন বা নতুন আসনের সঙ্গে জুড়ে দেয়া হবে, যাতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই ভোট ভাগ্য নির্ধারণে শেষ কথা হয়ে উঠতে পারে। এনআরসির বিকল্প হিসেবে আসাম ও জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে এটা করা হয়েছে। ফলে 2026-এর বিধানসভা ভোটই রাজ্যের মুসলিম সমাজের রাজনৈতিক গুরুত্বের অবসান হতে পারে। অবশ্য তারা বিজেপিকে ঠেকিয়ে দিতে পারলে গেরুয়া শিবিরের ডিলিমিটেশন অভিযান, যা মূলত এনআরসি, তা সাময়িক থমকে যেতে পারে।